আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে দেখাবো আজকে একটি ফ্রিজে কত ওয়াট কারেন্ট খরচ করে। অবশ্যই আপনারা দেখতে পারবেন। এই যে মাঝখানেরটা আপনারা দেখতে পাচ্ছেন, ওই যে ওয়াট মিটার, এই উপরে ওয়াট, আর এটা কিলোওয়াট, আর এটাতে আবার দেখা যায় যে নিচেরটা ওয়াট, এই 27 ওয়াট। তো এই মুহূর্তে দেখতেছেন আমার 29 ওয়াট খরচ হইতেছে। এই 29 ওয়াট বাদে বাকি যেটা থাকবে এটা অবশ্যই আপনারা ধরে নেবেন যে আমার ফ্রিজের জন্য কারেন্ট খরচ হইতেছে। তো আমার ফ্রিজটা মোটামুটি বড়ই, আপনার 316 লিটারের। তো অবশ্যই আপনারা দেখবেন। তবে এটা ইনভার্টার টেকনোলজি, আশা করি আপনারা বুঝতে পারছেন। তবে একটু অপেক্ষা করেন, আমার ফ্রিজটা কিছুক্ষণের ভিতরেই চালু হবে। চালু হলে ওটা অটোমেটিক টাইমার দেওয়া আছে, তো সেই জন্য আমি বলতেছি কিছুক্ষণের ভিতরে চালু হবে, অবশ্যই আপনাদেরকে দেখাবো। আর অবশ্যই বলবেন যে আমার ওয়ারিংটা কেমন হয়েছে। আর এটা আমি যে এই দুইটা আমার ইনফোডে, এই দুইটা ইনফোডে, এটা আউটফোডে, মানে আইপিএস এর জন্য এগুলো ভবিষ্যতে এই আইপিএস দিয়ে ব্যবহার করবো আর কি। এগুলা ওয়ারিং এর জন্য খুবই সুরক্ষা দিবে, তাই এগুলা বসাইছি। এই যে স্পিডটা চালু হয়েছে দেখেন, আমার 139 ওয়াট। তো আগে আমি আপনাদেরকে দেখাইছিলাম 19 ওয়াট, এখন বাকি 19 ওয়াট বাদ দেওয়া বাকিটা আমার ফ্রিজে খরচ করতেছে। এটা হলো রাত্রে 8টার পর থেকে ফ্রিজ বন্ধ ছিল, এখন মাত্র চালু করছি। তো আপনারা দেখেন 122 ওয়াট। তো ধরে নেন এই মুহূর্তে 100 ওয়াট কারেন্ট খরচ করতেছে। আশা করি আপনারা দেখতেছেন উপরে 116। এখন আবার 100 থেকে কমে গেছে। অনেকেই ভাবে যে একটা ফ্রিজে নাকি 200 ওয়াট কারেন্ট খরচ করে, ঠিক আছে। তো এগুলোতে আপনারা দেখেন, অবশ্যই সেটা ইনভার্টার টেকনোলজি হইলে কারেন্ট বিল অবশ্যই কম খাবে, খরচ হবে। তো আপনারা দেখেন এই মুহূর্তে 113, তার মানে 90 ওয়াটের মতো আমার খরচ হইতেছে। তো এটা আরও কমবে কিছুক্ষণ 5-7 মিনিট চলার পরে, একদম আপনার সর্বনিম্ন 35 ওয়াট খরচ করে। 35 ওয়াট, 40 ওয়াট খরচ করে। আশা করি বুঝতে পারছেন। এই হলো অবস্থা। অনেকের অনেক ধারণা থাকে। দেখেন এই মুহূর্তে 90 ওয়াটের মতো খরচ হয়, কারণ আমি আপনাদেরকে আগে 19-20 ওয়াট দেখাইছি। এখন টোটালে এই যে 99, 100, 100-র ভিতর থেকে 20 বাদ দিলে কত? 80 ওয়াট। মাত্র 80 ওয়াট। কিছুক্ষণ পরে 60 ওয়াট আসবে। 60 ওয়াটের পরে 35 ওয়াট কিছুক্ষণ চলার পরে ফ্রিজটা অবশ্যই বন্ধ হবে। তবে আমি আপনাদেরকে দেখাবো, একটু অপেক্ষা করেন। ফ্রিজের দ্বারে গিয়ে আমার ফ্রিজটা ভিডিও। তো বন্ধুরা, এই যে দেখুন আমার ফ্রিজটা, এই যে আমার ফ্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, ইনভার্টার টেকনোলজি, এবং এটা আপনার 316 লিটার। আপনারা এই যে দেখতেছেন 316, নেট ভলিউম 295 লিটার। অবশ্যই আপনারা আমার ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু খুবই বড়। এই যে দেখেন, খুবই বড় ফ্রিজ। তো এই ফ্রিজে যদি আপনার সর্বোচ্চ 120 ওয়াট কারেন্ট কনজিউম করে, পরে আস্তে পর্যায়ক্রমে আর কমতে কমতে আপনার 300 মানে 60, সর্বনিম্ন 35 পর্যন্ত আসে। তো অনেকেরই ধারণা যে একটা ফ্রিজ কত না জানি কারেন্ট খরচ করে। দেখুন এই মুহূর্তে যা 85 ওয়াট খরচ হইতেছে। 107 থেকে আমি আবার লোড বাড়াইছি। লোডের মধ্যে 30 চলতেছে, তার মানে 70 ওয়াটের মতো খরচ হইতেছে আমার। 70-75 ওয়াট। এটা পর্যায়ক্রমে কিছুক্ষণ চলার পর অনেকটা কমবে। তবে অনেকের ধারণা যে ফ্রিজ মনে অনেক বেশি খায়। না, একটা 100 ওয়াট সিলিং ফ্যানে একটা 100 ওয়াট খায়, কিন্তু ফ্রিজে আমি দেখছি যে সিলিং ফ্যানের থেকে কম খরচ করে। তবে সেটা ইনভার্টার টেকনোলজি। আর এগুলো আইপিএস দেওয়া চালানো যাবে, তবে এটা ইনভার্টার টেকনোলজি হইলে ভালো হবে আর কি। বুঝতে পারছেন। তারপরে অনেক আইপিএস বিক্রেতারা ফ্রিজের কথা বলে না। তো এখন তো বুঝছেন যে একটা আইপিএসে এই দেয়া ফ্রিজ অবশ্যই চালানো যায়, তবে সেটা ইনভার্টার টেকনোলজি হলে আইপিএসের জন্য ভালো হয়, কোনো সমস্যা হয় না। আর অবশ্যই যারা আইপিএস দিয়ে ব্যবহার করবেন, আইপিএসে যা লোড ক্ষমতা থাকবে তার অর্ধেকের একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, যাতে আইপিএসটার লংজিভিটি খুবই ভালো থাকে। আশা করি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর কোথায় ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।